রয়েছে বোঝা, হাতে রয়েছে মোবাইল এবং নিচের দিকে রাস্তা খুবই খারাপ। গাইস, আজকে যাচ্ছি আমরা ধান লাগাতে। আপনি ভিডিও লাস্ট কিন্তু অবশ্যই টিকে থাকবেন। আমরা গ্রামে কীভাবে ধান লাগাই বিচেটা অবশ্যই আপনি দেখবেন। আর এখন প্রচুর বৃষ্টি পড়ছে, তো দেখছি এই বৃষ্টি যদি মাথায় জমে যায় তবে কিন্তু সর্দি লেগে যাবে। সেই জন্য গ্রামের যে জোগাড়গুলো সেটাই করে নিচ্ছে। প্রথম এতে রয়েছে ক্যারি ব্যাগ, বৃষ্টি যতই পড়ুক না কেন এখন কিন্তু জলটা কিন্তু আপনার মাথায় থাকবে না, ঠিক না? চুল আটকে থাকবে না, তো সর্দিও লাগবে না। এটা হচ্ছে আমাদের গ্রামের টেকনিক। জলের বোতল নিয়েছি, জল খাবার দিলে মোবাইলটা রাখার জন্য এটাও নিয়ে নিয়েছে। চলুন দেখতে থাকি। ফটাফট চলে যাও, অনেক লেট হয়ে গেছে। আজ চলে আসলাম মাঠে। আজকে কিন্তু অনেক লেট হয়ে গেছে। আমার সকালে আব্বা আসতে বলেছিল, বাট অনেক লেট হয়ে গেছে। বৃষ্টি এখনও পড়ছে, আপনি হয়তো বুঝতে পারছেন। এই বৃষ্টি পড়ার কারণে রাস্তাঘাটের অবস্থাটা দেখুন। তো যতই বৃষ্টি, যতই কাদা, রাস্তাঘাট খারাপ হোক না কেন, তবুও আমাদের কাজটা চালিয়ে যেতেই হবে। তো ফাইনালি চলে আসলাম আমরা একদম মাঠে বা জমিতে। এখন আপাতত আমি যেখানে আছি এটা হচ্ছে আমাদের বীজের ভুঁই, মানে ধান লাগানোর আগে যে প্রথম প্রসেসটা হয় সেটাই আপনি দেখছেন। এই যে দেখছেন এগুলোকে উপড়ানো হচ্ছে বা তোলা হচ্ছে, এগুলো কিন্তু ধানের বীজ বলা হয়। ধান লাগানোর প্রথম প্রসেসটা আপনাকে আমি দেখাচ্ছি। এই যে বীজগুলো তুলছে বা একটা একটা করে উপড়াচ্ছে, এইগুলোকে আমরা জমিতে লাগিয়ে দেবো একটা একটা করে বা দুটো তিনটি করে, তো সেটা কিন্তু ধানে পরিবর্তন হয়ে যাবে। আর এই যেভাবে তোলা হচ্ছে, যদি একটাও যদি কেটে যায় তবে কিন্তু সেটা আর ধান হবে না। তো একদম এর শিকড়ের সাথে নিতে হবে। আবার একটু তলায় দেখি বীজ পাথরের, এটা দেখছেন আপনি, এই যে শিকড়গুলো রয়েছে না, শিকড়ের সাথে আপনাকে উপড়াতে হবে বা তুলতে হবে, কেটে গেলে হবে না। আর একটা হিসাব আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি না জানেন, যদি আপনি সিটি থেকে দেখছেন, এই যে বীজগুলো 1 বিঘা জমিতে কিন্তু 32 গুন্ডা বীজ লাগে। 1 বিঘা জমিতে 32 গুন্ডা। তো গুন্ডা কাকে বলে সেটা আপনাকে দেখাচ্ছি আমি। একটা একটা করে এইগুলোকে আঁটি বাঁধা হচ্ছে। তো এই যে আঁটিগুলো আপনি দেখছেন, এই 4টা আঁটি, 1টা 2টো 3টে 4টা আঁটিতে হয় একটা গুন্ডা। তো 1 বিঘা জমি যদি আপনি ধান লাগাতে যান তবে কিন্তু আপনাকে 32 গুন্ডা, মানে কি 4টে আঁটিতে একটা গুন্ডা, 32 গুন্ডা বীজ আপনার লাগবে। তো এইখানে তো ধান চাষ করার প্রথম প্রসেস, ঠিক আছে? বীজটাকে কীভাবে তোলা হয় এটাই আপনাকে দেখানো হলো। এখন গিয়ে আপনাকে দেখাবো আমি কি ধানটা লাগাচ্ছে কী করে, বা ধানটা লাগাতে কীভাবে হয়। লাস্ট পর্যন্ত টিকে দেখুন। তো বীজগুলো তোলা হয়ে গেছে বা উপড়ানো হয়ে গেছে। এখন আমরা ধানের জমিতে যাচ্ছি, ওইখানে আমরা লাগিয়ে দেবো। তো এটা ধানে পরিবর্তন হয়ে যাবে। আর রাস্তা কিন্তু খুবই খারাপ, মাথায় রয়েছে বোঝা, হাতে রয়েছে মোবাইল এবং নিচের দিকে রাস্তা খুবই খারাপ। তবুও কিন্তু ব্যালেন্স রেখে ভিডিও করেই যেতে হবে। অ্যানিওয়ে, আর লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে আমার, যেহেতু বড় বড় দাড়ি এবং চুলগুলো যেমন কেমন একটা লাগছিল, তো ওই জন্য চুল এবং দাড়িটা কেটে একটু লুকটা চেঞ্জ করে ফেলেছি আর কি। অ্যানিওয়ে, তো এখন যে বীজগুলো আমরা তুললাম বা বীজগুলো উপড়ানো হলো, সেগুলো কিন্তু এখন এখানে ধানে পরিবর্তন হচ্ছে, মানে ধান লাগানো হচ্ছে আর কি। প্রাকৃতিক সৌন্দর্য কত বড় বা প্রাকৃতিক সৌন্দর্য কতটা, সেটা কিন্তু আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আই কান্ট এক্সপ্লেন ইউ। আপনি নিজেই দেখতে পারেন। এখন যে ধান লাগানো হচ্ছে, এনারা যে ধান লাগাচ্ছে, এনারা কিন্তু সকালে 5টা বা 5:30টার সময় আসে, ঠিক আছে? এবং এনাদের ছুটি হয় 10টা, 10:30, আই থিঙ্ক 11টার। আর রোজ কত হয় ইনকাম? এই 6 ঘন্টা বা 5 ঘন্টা কাজ করে 350 টাকা। তো গ্রামে যেভাবে আমরা ধান লাগাচ্ছি, আপনি সম্পূর্ণ লাইভ দেখছেন। এগুলো মিস করবেন
ওনারাই যেনারা এখন প্রবেশ হয়ে গেছেন বা আলাদা আলাদা জায়গায় টাকার সোর্সে চলে গেছেন, টাকা ইনকাম করানোর জন্য নিজের দেশ গ্রাম ছেড়ে চলে গেছেন, তেনারাই কিন্তু এই সব দিনগুলো হয়তো অবশ্যই মিস করছেন। আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হওয়ার মুখোমুখি রয়েছে, রোদ কিন্তু নেই, কিন্তু বৃষ্টি হবে অবশ্যই। মেঘ কিন্তু প্রচুর, চারিদিকে আকাশ আপনি দেখছেন। আর যেটা বলছিলাম, 1 বিঘা জমিতে কিন্তু লেবার লাগে 4টা বা 5টা ধান লাগানোর জন্য। চলে আসে ভিতরে।